হেই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম মৃত্তিকাস হেভেন। আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব, শীতে তো পিঠাপুলি ছাড়া চলেই না। গত কিছুদিন যাবত দেখতেই পাচ্ছেন আমরা কি পর্যন্ত পিঠাপুলি খাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে সেই রকমই একটা পিঠার রেসিপি শেয়ার করব। সব থেকে সহজ পদ্ধতিতে একেবারে বেস্ট একটা দুধ পুলি কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। অনেকেই দেখি বলে থাকেন যে দুধ পুলি বানালে বা দুধ চিতই বানালে পিঠাটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়। তাই সে ধরনেরই আমি একটা পিঠা দেখাবো যেটাতে টিপস সহ সব কিছু থাকবে এবং থাকবে কিভাবে পিঠাটা নরম থাকে। তো সেই রকমভাবেই হচ্ছে এখন আমি আপনাদেরকে প্রিপারেশনটা দেখাবো। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা একেবারে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত আমি চুলার তাপে বসিয়ে রেখেছিলাম। এখানে কিছু পরিমাণ নারকেল কোরানো আমার আগে থেকে ছিল, সেটাকে আমি দিয়ে নিয়েছি। যেহেতু পুলি পিঠা করব তাই ভিতরে পুর দিতে হবে। এই পুর হিসাবে আমি নারকেলটাকে ইউজ করব। আর তার মধ্যে দিয়েছি সামান্য একটু পরিমাণের লবণ আর গুড়, আর দিয়ে নিয়েছি সামান্য একটু পরিমাণের জল। তো সবটাকে ভালো করে কষিয়ে নেব আমি পুরটাকে, যতক্ষণ পর্যন্ত না পুরো জলটা শুষে নেবে। আর এখানে ব্যবহার করছি একটা এলাচি। আপনারা যে কোনো ধরনের দুধ বা ডেজার্ট জাতীয় খাবারে এলাচিটা ইউজ করে দেখবেন, টেস্ট একেবারেই অন্যরকম হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। আবার অনেকেই বলে থাকেন যে দুধ পুলি বা দুধ চিতই বানানোর সময় ক্ষীরটা প্রপারলি হয় না। তাই এখানে আমি দেখাবো কিভাবে ক্ষীরটা ঘন হবে এবং খেতেও অনেক ভালো হবে। তো প্রথমে পুরটা বানানোর জন্য আমি চুলার তাপটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে পুরের যে ভিতরের অংশটা থাকবে সেটাকে আমি টেলে নিচ্ছি। প্রয়োজন ভেদে অবশ্যই আপনারা আরও গুড় ইউজ করতে পারেন, আর তা না হলে চিনিও ইউজ করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। তবে আমি গুড় ইউজ করেছি এজন্য, কারণ গুড়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার নারকেলের যে পানিটা আছে পুরোটা শুষে গিয়েছে। এবার এটা তৈরি হয়ে গিয়েছে, আর আমি এবার এই পুরটাকে নামিয়ে নেব। এবার সেম পাত্রে আমি কিছু পরিমাণের পানি দিয়ে নিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত না পানিটা ভালো করে গরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। তারপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আর সব থেকে যে জিনিসটা আপনাদেরকে আজকে ফলো করতে হবে, কিভাবে পিঠার ময়ামটা নরম হবে সেটাই। এখানে অবশ্যই আপনাদের কাই করে নিতে হবে চালের গুঁড়োটাকে। এখানে সামান্য পরিমাণে লবণ আর নরম হওয়ার জন্য আমি ঘি এবং সুজি ইউজ করেছি, আর সামান্য একটু পরিমাণে নারকেল বাটা ইউজ করেছি। এবার সবটাকে সমস্ত মিশ্রণটাকে ভালো করে আমি কাই করে নিচ্ছি।
তো তারপর এভাবে নাড়াচাড়া করতে করতে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা শুকনো পাত্র নিয়ে নেব। সেই পাত্রের মধ্যে হচ্ছে ডোটাকে নিয়ে গরম থাকা অবস্থায় খুব ভালো করে মথে নিতে হবে। যেহেতু গরম আছে তাই এক্ষেত্রে আপনারা চাইলে কোনো একটা গ্লাস বা এমন কোনো পাত্র ইউজ করতে পারেন যেটা পরিষ্কার এবং ডো করার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে। কারণ এত বেশি গরম আসলে হাতে ডো করা যায় না, হাতে গরম লাগে। তাই সেজন্য আপনারা এক্ষেত্রে যে কোনো ধরনের পাত্র দিয়ে ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা পরিষ্কার ধোয়া গ্লাস নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন আমি ডোটাকে মথে নেব। তো বেশ কিছুক্ষণ গ্লাস দিয়ে মথে নেওয়ার পর এটার অনেকটাই হচ্ছে গরমটা কমে গিয়েছে। যখন বোঝা যাবে যে হাত দিয়ে ধরার মতো অবস্থা তৈরি হয়ে নিয়েছে, তখন আপনারা হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে মথে নেবেন। এত ভালো করে মথে নেবেন যে একেবারে যেন কোনো ধরনের ফাটা অবস্থায় এটা না থাকে, এবং হাত দিয়ে যখন আপনারা ডোটার একটা সাইজ দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন যে যেন জিনিসটা ফেটে না যায়। যখন দেখবেন যে ফাটছে না তখনই বুঝতে হবে যে এটা প্রপারলি প্রিপেয়ার্ড হয়ে গিয়েছে। আর এভাবে করলেই পিঠাগুলো ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং খুব সুন্দর করে পিঠাগুলো সেদ্ধ হয়ে যায়। তো একইভাবে আমার ডোটাও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দেখেন আমি কতটা জুড়ে জুড়ে চেপে চেপে হচ্ছে ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। এবার পিঠা বানানোর জন্য আমি আস্তে আস্তে করে এক একটা গোল গোল শেপ করে দিয়ে পিঠা বানানোর যে শেপগুলো হয় বাটির মতো তৈরি হবে সেটা তৈরি করে নিচ্ছি। মানে দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, একই প্রসেসে আপনারাও তৈরি করে নেবেন। তো এখানে ভিতরে আমি নারকেলের পুরটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে সিল করে দিচ্ছি পিঠাটাকে। এত ভালো করে সিল করতে হবে যেন অনেকক্ষণ লাগিয়ে সিদ্ধ করার পরও জিনিসটা একইভাবে পারফেক্ট থাকে। এখানে হচ্ছে আবার পাত্রের মধ্যে আমি দুধটাকে জালে বসিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে গুড় আমি সরিয়ে রেখেছিলাম। এই গুড়টাকে পরবর্তীতে পিঠাটা বানানো হয়ে যাওয়ার পর আমি ইউজ করব। তবে গরম থাকা অবস্থায় গুড়টাকে ব্যবহার করা যাবে না, তাতে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গুড়টা ইউজ করলে ক্ষীরের কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর টেস্টটাও অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই গুড়টা ইউজ করছি। তো এখানে আমি দুধের মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছি আর কিছুটা পরিমাণে চিনি দিয়েছি। এবার যখন দুধটা ভালো করে ফুটে উঠবে এই পর্যায়ে আমি আমার আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলোকে আমি দিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো আমি জাল করব এবং ততক্ষণে পিঠাগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং দুধটাও একেবারে শুকিয়ে ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে।
পুরো প্রসেসটাতে আমি আস্তে আস্তে করে মাঝে মাঝে দুধগুলো আর পিঠাগুলোকে একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, এতে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার হচ্ছে নাড়াচাড়া না করলে দুধটাও লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আস্তে আস্তে করে আপনারা এভাবে এই পর্যায়ে নেড়ে চেড়ে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার দুধটা ঘন হয়ে আসছে। তো এই তো আমার দুধ পুলি মোটামুটি রেডি একেবারে। দেখেন এখানে কতটা ঘনত্বটা তৈরি হয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। বেশি পাতলা হলে আসলে ক্ষীরটা খেতে ভালো লাগে না। আমি গুঁড়ো এখানে দিয়ে নিয়েছি চুলাটা অফ করে। তো এই যে দেখেন ক্ষীরের পরিমাণটা দেখেন কতটা ক্রিমি হয়েছে, আর পিঠাগুলো ভেঙে যায়নি। যেহেতু দুধ পুলি বা দুধ চিতই ওভারনাইট দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তাই এখানে আমি পাত্রর মধ্যে একেবারে জিনিসটাকে সার্ভ করে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। পরদিন সকালে কি কেমন হয় অবস্থা সেটা আমি একেবারে শেষের ভিডিওতে দেখিয়েছি, সেখানে দেখলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো। খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আপনারাও এভাবে টিপসগুলো ফলো করে যদি রেসিপিটা করেন তাহলে একেবারে পারফেক্ট দুধ পুলি তৈরি করে নিতে পারবেন, এবং পিঠাগুলো শক্তও হয়ে যাবে না, নরম থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। টিল দেন টাটা।